আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমানুর রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহ, আজ আমরা কোরআন ক্লাসের দ্বিতীয় পর্ব, চতুর্থ ক্লাস। গত ক্লাসে আমরা খোজাইমা ইবনে সাবেত আনসারী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বলেছিলাম যে তিনি তার এক সাক্ষী দুটো সমান। আর কোরআন যখন সংগ্রহ করা হয় তখন শেষ একটি আয়াত দুইজনের কাছে ছিল না, মাত্র একজনের কাছে ছিল। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে এই মোজেজা প্রমাণিত হয় যে কোরআন পাক এর দুটো সাক্ষী, একটা সাক্ষী দুটো সাক্ষীর সমান করে দেওয়া হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোজাইমা বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যেটা দিয়েছিলেন, এবং সে আয়াতটা ছিল লাকাদ জা রাসূলুম মিন আনফুসিকুম। এই যে মুসাব তৈরি হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসাব তৈরি করেন, তারপর উমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে যায়, তারপর হাফসা রাদিয়াল্লাহু আনহুর নিকটে চলে যায়, এভাবে ট্রান্সফার হইতে থাকে। কেরাতের ব্যাপারে আমাদের 18 নাম্বার যে বিষয়টা, সেটা হলো কেরায়েতের ব্যাপারে একটু পার্থক্য লক্ষ্য করা যায়। ওসমান রাদিয়াল্লাহু আনহু যে কেরায়েতের যে বিকৃতি হয়ে যাচ্ছিল, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আজারবাইজান রাশিয়া যখন যুদ্ধ শুরু হয় কাদিসিয়া ইয়ারমুক, রোমান পার্সিয়ান আম্পায়ারদের মধ্যে তাদের সাথে, তখন দেখা যায় যে সেখানকার যে যোদ্ধারা তারা ওই হে বেতে এরকমভাবে, যেটা আমাদের দেশে কিছু আলেমোলামা, জাহেল আলেমোলামা পাঠ করে থাকেন, এই অবস্থার সৃষ্টি হয়। তখন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে অভিযোগ করেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি হাফসা গিয়েছিলাম এবং আমাদের ওই সৈন্যবাহিনীতে যে লোকজন ছিল তারা এভাবে কোরআন তেলাওয়াত করেন, এবং এই যে কোরআনের যে নুসখাগুলি এখন বর্তমানে আছে, এটা বিশেষ করে শিয়া সুন্নি সবাই মোত্তাফাক, এবং খারেজিরাও তারা আহলে কোরআন হিসেবে দাবি করা হয়, সকলেই একমত। এবং যেহেতু সবাই একমত, সেখানে ইজমা, আর ইজমায় আল্লাহর হাত আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাকিমের হাদিস, মুস্তাদরাক হাকিমের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি দালালাতিন আবাদা, আমার উম্মত গুমরাহিতে কখনো একমত হবে না। এই যে বর্তমানে যে আমাদের মুসাবগুলি আছে, যেমন তোপ মিউজিয়াম, তার্কিশ মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়াম, অন্যান্য রাশিয়ান মিউজিয়াম, বিভিন্ন জায়গায় যে মুসাবগুলি আছে সেগুলি কোনো পার্থক্য নেই, এবং এটাকে বলা হয় মুসাবে ওসমানী। বর্তমানে আমাদের যে মুসাবটা আছে এটা কিন্তু ব্লু বাইন্ডিং সৌদি আরব থেকে ছাপা হয়, রেড বাইন্ডিং ইরান থেকে। প্রতিটা শব্দ, প্রতিটা হরফ সেম টু সেম। আমাদের কিছু জাহেল মৌলবি বলে যে শিয়াদের কোরআন নাকি ভিন্ন, সুন্নিদের কোরআন ভিন্ন, এইটা ওইটা সেটা বিভিন্ন অভিযোগ করে। এগুলি তাদের জাহেলিয়াত। আপনি কোরআন খুলে দেখেন, এবং ইরানেও অনেক বড় বড়, কারণ আমি কিন্তু ইরানের পক্ষে কথা বলছি না, আমি কোরআনের কথা বলছি, যেহেতু কোরআনের সাথে আমি নিজেকে আর অন্যান্যদেরকে পরিচয় করাই দেওয়ার জন্য চেষ্টা করছি, সুতরাং আমি কোরআনের কথাই বলবো, শিয়া সুন্নির কথা বাদই দিলাম। যে দেশে মুসলমান কোরআন পাঠ করে, এবং তো যাই হোক, এই যে দুনিয়ায় প্রায় মিলিয়ন মিলিয়ন হাফেজ আছে, সেটা যে কোনো মাকতাফিকের হোক না কেন, একটা জের জবর নোক্তাও কোনো পার্থক্য নেই। তো ওসমান তহা একজন স্বামী কাতেব, তিনি সুন্দর করে প্রায় 600 পৃষ্ঠার কোরআন
হ্যান্ডরাইটিং হাতে লিপিবদ্ধ করেছে এবং প্রতিটা পাতায় আয়াত শেষ হয়েছে এবং সুন্দরভাবে তিনি কম বেশি করে, অর্থাৎ কম বেশি বলতে ছোট বড় করে তিনি পাতা শেষ করেছেন। এখন বর্তমানে ওইটি সবাই ব্যবহার করে, বিশ্বের এর সাথে কোনো দ্বিমত নেই। এবং এই যে ক্রাইমিং যে ব্যাপারটা আছে এটা এইভাবেই আসছে। আচ্ছা, এখন 7টা কেরাত, এই ব্যাপারে আমাদের যে 20 নাম্বার যে বিষয়টা সেটা হলো 7 কেরাত। ইবনে মাসুদ কাবাসহ বিভিন্ন মসজিদে আমরা জানি যে এই ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুর যে কেরাতটা, এটা অর্থাৎ কুরাইশও বলা হয়ে থাকে। কিছু কিছু দেশে অতি অল্প সংখ্যক অন্যান্যটাও ব্যবহার করা হয়ে থাকে। এবং যেটা লক্ষ্য করা যায় কেরায়াতের যে পার্থক্যটা সেটা হলো ওয়াদ্দুহা এজা, এজা, ইজা না এজা, কেউ বলে ইজা, কেউ বলে এজা। ওয়াদ্দুহা এজা লাইলি এজা সাজা, ইজা সাজা এজা সাজা, এটুকুই পার্থক্য। আর ওইটু বেশি কিন্তু পার্থক্য নেই, এই দুটোই বেশি চলে আর কি। অন্যান্যগুলি মালিক ইয়ৌমিদ্দিন আর মালিক ইয়ৌমিদ্দিন, একটা হলো ইকার আর একটা হলো একার, মানে রস্বই আর সরি এ, আমাদের যেটা আর কি। এখন এই যে ডায়ালেক্টের যে ব্যাপারটা, আঞ্চলিকতা, আরব দেশে বিভিন্ন দেশের এলাকা ভিত্তিক বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে। এবং যেমন মুহাম্মাদুন, মুহাম্মাদিন, মুহাম্মাদান, মুহাম্মাদার, এই ব্যাপারগুলি এরাব যে ব্যাপারটা হলো হারাকাত যেটা, এটাও আমরা জানি যে বিভিন্ন জায়গায় এই হিসাবে পার্থক্য ব্যবহার করা হয়। কারণ মুহাম্মাদুন হালাতে রাফায় ব্যবহার করা হয়, আর মুহাম্মাদিন আলার জন্য, আলা মুহাম্মাদিন, আন্নার সাথে মুহাম্মাদান ব্যবহার করা হয়। আর রসুলুল্লাহ যখন যুক্ত করা হয় মুহাম্মাদুর রসুল, এগুলি আলাদা, এগুলি আমরা কোনো, যাই হোক, এখানে আমরা কোরআনের যে বিষয়গুলি আলোচনা করেছি এই বিষয়গুলি কিন্তু সবাই মুত্তাফাক, শিয়া সুন্নি এবং কোরআনের সাথে যাদের সম্পৃক্ত আছে এবং কোরআন যারা বিশ্বাস করে, মনে প্রাণে ধারণ করে, সে যে মাত্তাফিকারটাই হোক না কেন, তারা কিন্তু এর সাথে সম্পূর্ণ একমত। এই যে ব্যাপারটা, সুতরাং এই যে আনফুসিকুম আনফাসিকুম, এটা একটা ব্যাপার আছে যে লাকাদ যা রসুলুম মিন আনফুসিকুম আনফাসিকুম, এই যে ফুয়ার যে ব্যাপারটা আর কি, এটাও কিন্তু ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে এটাও কিন্তু আছে। ওমা খালাকাল কাল জাকারিয়া উনসা, ও খালাকাল জাকারা, এই যে যদি মা বাদ দেওয়া হয় তাহলে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এই বিষয়গুলি থেকে কিন্তু আমরা সূরা ফালাক ও নাস পর্যন্ত এটি কিন্তু একটা দোয়ার মতো, এবং 7 কেরায়াতের যে আকায়েত এবং নাজারিয়া, এর কোনো পার্থক্য নাই। এবং এগুলি আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের উচিত কোরআনকে, এগুলি যারা আরবি গ্রামার সহ এবং বিভিন্নভাবে যারা কোরআন পড়েন তাদের জন্য। আর আমাদের যে বিষয়টা সেটা হলো আমরা মোটামুটি 6টা কেরাত আমাদের স্বীকৃত এবং ব্যবহৃত হয় 2 থেকে 3টা কেরাত। আর আমরা সর্বপ্রচলিত এবং সর্বব্যবহৃত যেটা, সেটি বেশি বেশি
ব্যবহার করার জন্য চেষ্টা করব এবং কোরআন তাফসিরের সাথে করা উচিত, তর্জমার সাথে, অন্তত তর্জমার সাথে। এমন কোরআন ছাপা হওয়া উচিত নয় যেটা শুধু কোরআন ভাষা বলতে। আরবিদের জন্য কোনো সমস্যা নেই, যেমন আমাদের অনেক আলেম ওলামা আরবি বোঝে, তাদের জন্য সমস্যা নেই, এবং আরবদের জন্য সমস্যা নেই। ওমা আলাইনা ইল্লাল বালা। জাজাকাল্লাহু খাইরন ওয়া আহসানুল জাজা।